টোটাল 13টা 1 কোটি টাকা হয়েছে ফার্স্ট প্রাইজ। নতুন যারা আসছে খুবই ভালো, তাদেরকেও আমরা সার্ভিস টুকিজের জন্য বা সেলার বা রিটেলের জন্য আমরা মাল দিই, মাল দিয়ে বসাই। এখন আমরা উপস্থিত আরামবাগ থানার অন্তর্গত প্রপার আরামবাগ এরিয়ায় এবং এখানকার এক প্রতিষ্ঠিত লটারি ব্যবসায়ী নীলকমল এজেন্সি। আমরা শুনে নেব ওনার কর্ণধারের কাছ থেকে এখনকার সময় দাঁড়িয়ে ওনার ব্যবসার কী পরিস্থিতি বা কীভাবে চালাচ্ছেন, অনেকগুলোকে মানুষকে জুড়ে কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ব্যবসা। শুনে নেব সরাসরি ওনার কাছ থেকে। লটারি সংবাদে আপনাকে স্বাগত জানাই। আপনার নাম? থ্যাংক ইউ, আমার নাম শেখ রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমাদের ব্যবসা তো চলছে আপনার প্রায় 25 বছর হতে যাচ্ছে। আমাদের কোম্পানিও তো 25 বছর হয়ে গেছে। আর খুব ভালো, এখন অসুবিধা কিছু নাই, খুব ভালো। ডিয়ার আমাদের যে সাপোর্ট দেয়, খুব ভালো সাপোর্ট দেয়। এই যে দীর্ঘ অনেক বর্ষ ধরে আপনি এই ব্যবসাটা করছেন, নয় করে 2 দশকের আপনি একটা এক্সপিরিয়েন্স হোল্ডার। এবার এই সমসাময়িক সময় দাঁড়িয়ে আপনি বহু মানুষকে নিজের সাথে যুক্ত করেছেন, অনেক মানুষ আপনার সাথে এই ব্যবসার সাথে জড়িয়েছে। কত মানুষের আপনার সাথে এখন সমাহিত হয়েছে? এখন আমার সাথে প্রায় সেলার বলুন, সার্ভিস টকিস বলুন, সার্ভিস টকিসের সেলার আছে, সব নিয়ে আমাদের একটা 300-400 জনের ব্যবসা, মানে সবাই আমাদের সাথে জড়িত আছে। মানে এই 300-400 ব্যবসায়ী মানে তো নয় করে 10,000 মানুষ, মানে তাদের পরিবার পরিজন সমস্ত কিছু নিয়েই চলছে, মানে সমস্তটা নিয়েই তো তাহলে আপনার পরিবার। হ্যাঁ। আচ্ছা, আমাদের আপনার শুরুর যদি জার্নিটা একটু বলেন। শুরু বলতে আমাদের ব্যবসা যখন শুরু হয়, আমার বাবা থেকে শুরু হয়েছে। বাবা যখন মাল আপনার নিয়ে ব্যবসা করতো, তখন হয়তো 10-15 হাজার মাল আসতো। এখন মোটামুটি 8 লাখ 9 লাখ মাল আসে পার ডে। সাম্প্রতিক সময় শোনা গেছে আপনার এই ব্যবসা থেকেই সর্বোচ্চ যে পুরস্কারের পরিমাণ সেটা হয়েছে। হ্যাঁ, টোটাল 13টা 1 কোটি টাকা হয়েছে ফার্স্ট প্রাইজ। আচ্ছা, এই যে সমসাময়িক একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, চারিদিকে ফেক টিকিট আছে, অনলাইন আছে, সাট্টা আছে, এই সমস্ত কিছু পরিবেশ মধ্যে দিয়ে আপনারা একটা বৈধ ব্যবসায়ী, এই বৈধ ব্যবসায় কতটা প্রভাব পড়ছে? যেটা ফেক টিকিট আপনার চালু হয়েছিল কিছু মার্কেটে, কদিন ধরেই খুব প্রভাব ফেলে দিয়েছিল। কিন্তু এখন আমাদের কোম্পানির তরফ থেকে বলুন, পুলিশ প্রশাসন থেকে ওই যে ফেক টিকিটগুলো বন্ধ হচ্ছে। যেহেতু সরকার ট্যাক্স পাচ্ছে না, গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমাদের খেলানো হচ্ছে। যেহেতু ওই ফেক টিকিটের ট্যাক্স তো গভর্নমেন্ট পাচ্ছে না, যে ওইসব ব্যবসায়ী যারা মানে অসাধু আছে, তারা যে বন্ধ হচ্ছে, এর ফলে খুবই ভালো হচ্ছে। প্রশাসনকে আরও কি আর্জি জানাবেন? প্রশাসনকে আরও আর্জি জানাতে চাই যে প্রশাসন যেন এটার আরও কড়া ব্যবস্থা নিয়ে পুরো ফেক টিকিটটাই বন্ধ করে দেয়। আচ্ছা রহমতবাবু, যে কোনো ব্যবসা তখনই সাফল্য আসে যখন নবীন প্রজন্ম তাতে যুক্ত হতে থাকে। এবার নতুন প্রজন্মকে আপনি কীভাবে আহ্বান জানাবেন? নতুন প্রজন্মকে এখন মোটামুটি আপনার ধরুন, নতুন যারা আসছে, ইয়ং বলুন, ব্যাচেলার বলুন, এমনি খুবই ভালো, তাদেরকেও আমরা সার্ভিস টকিজের জন্য বা সেলার বা রিটেলের জন্য আমরা মাল দিই, মাল দিয়ে বসাই। তারাও আসছে খুবই, এখন নতুন প্রজন্ম খুবই ভালো আসছে। ফিউচারে ভিশন কি আছে? আরও এটাকে আগিয়ে নিয়ে যেতে চাই আমরা। আরও আমাদের যেমন ধরুন, এখন আরামবাগ সাব ডিভিশন বলুন, 4-5টা ডিস্ট্রিক্ট নিয়ে করছি, আরও আমরা আগিয়ে নিয়ে সমস্ত মানুষকে নিয়ে একসাথে কাজ করতে চাই। থ্যাংক ইউ।